একটা সরকার যখন ফ্যাসিস্ট হয় সে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দুর্নীতি নিজের ক্ষমতার আয়ত্তে নিয়ে এসে যে নৈরাজ্য চালায়, তাতে দেশের কোনো মানুষ কিন্তু তার দম ফেলবার উপায় ছিল না। হ্যাঁ, আমরা কেউ কথা বলতে পারছিলাম না। তো সমালোচনা, গঠনমূলক সমালোচনা, মনের খুশিতে গান, কবিতা, সংস্কৃতি, কোনো চর্চাই নাই। দেখেন, আপনি আমাকে অপমান করেন, আমার খুব কষ্ট হবে, আমি কিন্তু তারপরেও আমি দুটা চিন্তা করে 10 দিক চিন্তা করে হয়তো চুপ করে যাব। কিন্তু আপনি যখন আমার সন্তানকে আঘাত করবেন, কোনো বাবা মা কিন্তু চুপ থাকে না। বাংলাদেশের ইতিহাসে আছে যে আপনি ছাত্রদের গায়ে হাত দিয়ে ছাত্রদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে আপনি টিকে যেতে পারবেন। আজকে 15টা বছর নজিরবিহীন দুর্নীতি হচ্ছে। জুলাই বিপ্লবের কথা বলতে গেলে এখনও আসলে ভেতরে আমাদের ক্ষত কিংবা আনন্দ অনুভূতিগুলো এত তাজা এখনও বলাটা একটু কঠিন হয়ে যায়, বিকজ আবেগ আপ্লুত হয়ে পড়ি। এখনও বোধহয় ধাতস্থ করে উঠতে পারিনি কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কি হয়ে গেল। শহীদের রক্ত তাজা এখনও, আহত যারা আছে হাসপাতালে তাদের আর্তনাদ এখনও অনেক করুণ। তো এই 1 মাস আসলে চোখের নিমিষে চলে গেল। এখন সাফল্য তো সেখানেই যে আপনি আমি আজকে কথা বলতে পারছি, তর্ক বিতর্ক উঠছে, সমালোচনার ঝড় উঠছে, প্রশংসা হচ্ছে, সবই হচ্ছে। সাফল্য তো আমি দেখি পুরাটাই সাফল্য। তবে এই জুলাই অভ্যুত্থানের আমরা যেটা বলি যে ফ্যাসিবাদ বিরোধী যেই আন্দোলনটা ছিল, এই আন্দোলনটা পুরাপুরি ছাত্রছাত্রীদের এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষের, আমি বলবো, একাত্মতা এবং আপামর জনসাধারণ কিন্তু নেমেছিল। এখন আপাতত এটা একটা প্রাথমিক বিজয়। পুরাপুরি সফলতা যদি দেখতে হয় আমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে। ব্যর্থতার জায়গা তো আমি কোনো ভাবেই বলবো না যে এখানে কোনো জায়গায় ব্যর্থ হচ্ছে। যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি এখন, এটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিল না। আমরা প্রত্যেকেই, বাংলাদেশের প্রতিটা মানুষ, বিবেকবান প্রতিটা মানুষ, তাদের ভেতরে, পরিবারের ভেতরে, ব্যক্তি জীবনে ক্ষোভ অনেক এখনও। এই বিজয় আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। এখনও বুঝে উঠতে পারছে না অনেকেই যে এখনের করণীয়টা কী হবে, কী হওয়া উচিত। আনন্দ বলতে পারেন এবং বাস্তবতায় আমাদের মুক্তির যে একটা দীর্ঘ নিঃশ্বাস, আনন্দের একটা শ্বাস ফেলি আমরা, ব্যাপারটা এরকম। সব কিছু একসাথে, এটাকে এক শব্দে বলা একটু মুশকিল হবে। এই ফ্যাসিবাদের কাঠামোগত যে আমরা যেটা বলি যে সরকার কিন্তু একটা খালি মানুষ না, ফ্যাসিস্ট। একটা সরকার যখন ফ্যাসিস্ট হয় সে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দুর্নীতি নিজের ক্ষমতার আয়ত্তে নিয়ে এসে যে নৈরাজ্য চালায়, তাতে দেশের কোনো মানুষ কিন্তু তার দম ফেলবার উপায় ছিল না। হ্যাঁ, একটা কাঠামোগত দুর্নীতি। দেশ থেকে যখন সার্বভৌমত্ব নিয়ে একটা টান, হ্যাঁচকা টান পড়ে, তখন কিন্তু এটার জন্য আপনাকে খুব শিক্ষিত মানুষ হতে হয় না, বুকের ভেতর সবার লাগে। কারণ ৭১-এ আমাদের যে অর্জন, যে স্বাধীনতা, সেটার মর্যাদা সবার কাছে কিন্তু শিরোধার্য। এবং সেই যে সত্যিকার অর্থে যদি আপনি মুক্তিযুদ্ধের চেতনা বলেন, যেটাকে তারা পূর্ণ করেছিল এই 15 বছরে, আপনি যতই আমাকে জোর করে আপনার ধারণা আপনি আমাকে দেন না কেন, চেতনা কিন্তু এই বাংলাদেশের মানুষকে এই দেশের মাটি দিয়ে দিয়েছে। আপনি 47-এ দেখেন, আপনি 62-র ইতিহাস দেখেন, 69-এ দেখেন, আপনি 90 দেখেন, আপনি 11 দেখেন। হ্যাঁ, তারপরে যে জিনিসটা আসলো, এবং পরপর দুইটা নির্বাচনে যে নির্লজ্জ একটা ভূমিকা তাতে কিন্তু এই যে এটা আপামর জনসাধারণের তীব্র ক্ষোভ, অপমানিত বোধ করা, এবং যারাই সৎপথে চলছে তাদের জন্য তো নিঃশ্বাস ফেলার কোনো উপায় ছিল না। এটা ছিল পুরো বাংলাদেশের একটা, আমি যদি অনেকগুলা দিক সংক্ষিপ্ত করতে গেলে বক্তব্য, যে এটা একটা দিকের আস্ফালন, এটা জাস্ট ফুটছিল সব দিকে মানুষ, আর কোনো উপায় ছিল না। এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কেউ কথা বলতে পারছিলাম না। তো সমালোচনা, গঠনমূলক সমালোচনা, মনের খুশিতে গান, কবিতা, সংস্কৃতি,
কোনো চর্চাই নাই। এটা একদম যেটাকে বলে ফ্যাসিস্ট রেজিম বাংলাদেশ, তো এইরকম কখনো সে এক্সপেরিয়েন্স করে নাই। আর ছাত্র আন্দোলনের ব্যাপারটা যেটা থাকে, যে ছাত্র আন্দোলনের, দেখেন আপনি আমাকে অপমান করেন, আমার খুব কষ্ট হবে, আমি কিন্তু তারপরেও আমি দুটা চিন্তা করে 10 দিক চিন্তা করে হয়তো চুপ করে যাব। কিন্তু আপনি যখন আমার সন্তানকে আঘাত করবেন, কোনো বাবা মা কিন্তু চুপ থাকে না। আপনি জেল, জরিমানা, আয়নাঘর কোনো কিছুর ভয় দিয়ে কিন্তু এবার থামাতে পারেন নাই। কেন? বিকজ ছাত্রছাত্রীর যে একদম ন্যায্য দাবি ছিল, সেই ন্যায্য দাবিকে তারা যখন তুচ্ছ তাচ্ছিল্য করলো, অসম্মানিত করলো, তখন কি করতে হতো? জাস্ট ওদেরকে ডেকে কিন্তু কথা বলার ছিল। তাদের দাবিটা কিন্তু, আপনি বেকারত্বের সমস্যার কষ্টটা কি যে বোঝে, সে জানে যে তাদের দাবিটা কোথায় ছিল, কেন ছিল। আর একটা ব্যাপার যেটা, যে 15 বছর ধরে যে বিভাজনটা করে আসছে মুক্তিযুদ্ধের চেতনা বলে, রাজাকারে যাকে তাকে রাজাকার গালিগালাজ দিয়ে, এটা যখন সন্তানের উপর আসলো, এরা তো মানে তরুণ প্রাণ না। বাংলাদেশের ইতিহাসে আছে যে আপনি ছাত্রদের গায়ে হাত দিয়ে, ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনি টিকে যেতে পারবেন? কোনো ক্ষমতাই কিন্তু আল্লাহর অশেষ ক্ষমতা এত ক্ষমতাধর হয় না যে আপনি বিনা বিচারে গুলি চালাবেন, বিনা বিচারে ছাত্রদের উপর হামলা করবেন। ছাত্ররাও চুপ থাকে নাই, আপামর জনসাধারণ চুপ থাকে নাই, রিক্সাপুলার থেকে রিক্সাওয়ালারা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেক্টর থেকে তো এবার নেমেছিল। এটাই তো পার্থক্য। এই 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 ফ্যাসিবাদের এই নজির কি কোথাও আছে আপনি বলতে পারবেন? আমি আমার গবেষণা কর্পোরেট গভর্নেন্স নিয়ে। সো এখানে কর্পোরেট সেক্টরের দুর্নীতি নিয়ে, আমরা বিশ্বের যত দুর্নীতি আছে সেসব দুর্নীতি নিয়ে ধরেন আমার রিসার্চগুলো হয়, বা কিভাবে একটা দেশ কাঠামো, কোন গভর্নেন্সে কর্পোরেট সেক্টর চলতে পারে। আজকে 15টা বছর নজিরবিহীন দুর্নীতি হচ্ছে, ব্যাংক লুট করে নিয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি, কিন্তু এই ডেটা কোথাও আসতে পারবে না। এবং বসে বসে দেখা, ক্ষোভে ফুটতে থাকা যেটাকে বলে, সেটারই বাস্তবায়ন আপনি বলবেন যে এই জুলাই গণ অভ্যুত্থান।